হ্যালো দর্শক, এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইলের যে বাসুলিয়া। আমরা সেই বাসুলিয়া এই মুহূর্তে অবস্থান করছি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, বাসুলিয়ার যে ব্রিজটা, আমরা সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে জানিয়ে রাখতেছি আজকে যে এই ঈদের 6 দিন আমরা দেখতে পারতেছি যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু যে মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাসুলিয়া যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই যে আজকে যে আমরা বট গাছ যে দেখতে পারতেছি, যে পানিতে ভাসমান যে বট গাছটি, আমরা সেই বট গাছ যে বট গাছ দেখার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে যে মানুষ আসছে। আমরা দেখতে পাচ্ছি যার মতো লোক নিয়ে তারা কিন্তু ভ্রমণ করছে এই বট গাছ দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে আরও জানিয়ে রাখি, আমরা যে জানতে পেরেছি যে অনেক কিন্তু লোকজন হয় এই বাসুলিয়া। আমাদেরকে জানিয়েছে তারা, যে স্থানীয় যারা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এখানে অনেক লোকজন কিন্তু আসে। আমরা তো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আপনাদের কেমন লোকজন হয়েছে। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন সবাই আমাদের দেখার জন্য, আমাদের পাশেই থাকবেন। ভাই নাম কি? আমার নাম হিকমত। হিকমত, এই যে এখানে লোকজন কেমন ঘুরতে আসে, কেমন কেমন লোকজন হয়? মোটামুটি ভালোই হয়, ভালো হয়। বিষয় তো মানে তেমন কিছু করতে পারি, ওটা তলায় না ওটা যত পানি হোক, তলানোর কিছু নাই। অষ্টাশি বন্যায় ওটা তলায় নাই, বাসমানই থাকে, বাসমানই থাকে। ঠিক আছে, এটা দেখতে কেমন লোকজন আসে, কেমন লোকজন হয়? মোটামুটি শুক্রবার হলে 1000-1000, প্রতিদিন 2-3000, 5000, 7000 প্রতিদিন আছেই। এরকম লোক আসে। হয় 5টা বাজলেই লোক হয়ে যাবে। তো আজকে যে লোক দেখতে পাচ্ছি এমনই হয় নাকি আর বেশি হয়? এটা একটু পরেই বেশি হবে, 5টা বাজলেই হয়, 5টা বাজলেই বেশি হবে। নাম হাসান, হাসান, আবার থেকে। সাভার থেকে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, ফেসবুকে দেখছি, তো সেক্ষেত্রে আসলাম ঘুরতে, ভালোই লাগতেছে ঘুরতে। না, এই বিষয়ে আমরা কিছু জানি না, আসলে নতুন তো এখানে, সেক্ষেত্রে জানা হয় না। ওই যে সেখানে একটা বট গাছ দেখছিলাম ওদিকে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে, যা দেখবো আর কি। এখন আপাতত জানি না কিছু। বাসাইল জি, অনেক ভালো, কারণ আমরা মাঝে মাঝে আসি এই জায়গায়, আমাদের কাছে কখনো মানে খারাপ লাগে না। আমরা সবসময় ঘুরি, অনেক ভালো লাগে। আর এই প্লেসটা আরও সুন্দর হওয়া উচিত, এটা আমাদের এমপি বা চেয়ারম্যানের মানে দেখা উচিত এই বিষয়টা, যে আর একটু পরিবেশ ভালো করা উচিত। মানুষ আসলে যেন ঘুরে যাইতে পারে, এটা সুন্দরভাবে যেন করতে পারে। ওই রকমভাবে তো জানি না, অল্প জানি আর কি, যতটুকু শুনছি। তো বট গাছ, হ্যাঁ এইরকম একটা রহস্য আছে আর কি। তো বট গাছ, হ্যাঁ উপরে উঠে, আস্তে আস্তে পানি হইলে উপরে উঠে, এটা উপরে উঠে, এটা ডুববে না। প্রচুর আসে, প্রচুর আছে। আমরা তো মানে দেখি নাই তলাইছে, আমরা দেখি নাই তলাইছে, বন্যা হয়েছে, তা তো বট গাছ তলাই না। মনে হচ্ছে রনি মিয়া, আমার বাসা এখানেই। যেমন এখানে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে অনেক মানুষ হয়, যেমন এখন তো পানি আসে নাই পুরোপুরি, যখন পানি আসে তখন অনেক মানুষ হয়। হ্যাঁ, এই প্লেসটা মানে এই পানি আসে এই কারণেও জনপ্রিয়। এবং ওই যে আমাদের পানির মাঝখানে গাছ আছে, এটা ছোটোবেলা থেকে আমরা দেখতেছি যে এই গাছটা যতই পানি হয় কিন্তু এই গাছটা ডুবে না। তো এটা মানে বিশেষত্ব আছে, হয়তো অদ্ভুত কিছু আছে। তো আমরা ছোটোবেলা থেকে আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনছি যে ওনারা বলছে যে অদ্ভুত কিছু আছে, গাছ যখন ছোট ছিল তখন ওইটা আর কি ডুবে নাই যতই পানি হয়েছে। তো এইগুলোই আর কি। আর বিশেষ করে এখন যে পরিমাণ লোক দেখতেছেন, এটা কিছু না, কারণ এখন তো পানি ঢুকে নাই, নদীর পানি, হ্যাঁ বৃষ্টির পানি ঢুকছে। যখন হচ্ছে পরিপূর্ণ পানি হয়ে যায়, মানে গতবারের আগের বার এই রাস্তা পুরোটা ডুবে গেছিলো বর্ষাকালে, কিন্তু এখন পানি কম হয়, তবে পানি আসে নাই। পানি আসলে আরও মানুষ হয়, বিশেষ করে বিকেলে অনেক এলাকায় থেকে, বাইরে থেকে, ঢাকা থেকে, বিভিন্ন এলাকায় থেকে এখানে আর কি লোকজন আসে গোসল করতে এবং বেড়াতে আসে, অনেক ফ্যামিলি মেম্বার্স নিয়ে এবং কাজিন, হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আর কি ঘুরতে আসে। তো এই কারণে আর কি জায়গাটা অনেক জনপ্রিয় সবার কাছে। আমার নাম মোহাম্মদ ফাহিম মিয়া, সে টাঙ্গাইল থেকে। বেশি ভালো লাগতেছে না, পানির কালারটা অনেক মানে আগের মতো নাই আর কি। অনেক ভিড়, তার মধ্যে ওই তলায় না অনেক লম্বা গাছ,
তার জন্য তলায় না। এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এখানে তো তারা বললো, যারা ঘুরতে আছে তারা বললো এখানে আইসা খুব ভালো পাইতেছে, ভালো লাগতেছে তাদের। তো তারা আমাদেরকে জানালো আরও যে এই বট গাছ বিষয়ে যে তারা জানালো আরও যে তারা আমাদেরকে বললো যে বট গাছ যতই পানি হোক কখনো তলায় না। তো এই ছিল আমাদের কাছে যে বাঁশুলিয়ার যে সংবাদ। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। তো আমাদের নতুন নতুন সংবাদ পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।